বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী সূরা মাইদা পঞ্চম সূরা, যার পূর্বে রয়েছে সূরা নিসা এবং পরে রয়েছে সূরা আনাম। তবে নাজিলের ধারাবাহিকতা বা তারতিব বিন নুজুল বিবেচনায় এটি ১১২তম সূরা। এটি সূরা ফাতাহের পরে এবং সূরা তাওবার পূর্বে ১০ম হিজরিতে মদিনায় নাজিল হয়। এই মাদানী সূরাটিতে মোট ১২০টি আয়াত রয়েছে। মাইদা শব্দের অর্থ হল খাবার। ঈসা আলাইহিস সালামের সাহাবীরা তাঁর কাছে আসমানি খাবার চেয়েছিল এবং এই সূরার ১১২ থেকে ১১৩ নং আয়াতে সেই ঘটনার বিশদ আলোচনা জায়গা পেয়েছে। সেখান থেকেই মূলত এই সূরার নাম হয়েছে মাইদা। সূরাটির মূল বিষয়বস্তু বা মেজর থিমকে ৩টি ভাগে দেখা যায়। প্রথমত চুক্তি ও ওয়াদা পুরা করা এবং হালাল হারাম খাবারের তালিকা। দ্বিতীয়ত শরিয়া আইনের বিস্তারিত আলোচনা এবং আদম আলাইহিস সালামের ২ ছেলে হাবিল ও কাবিলের ঘটনা। তৃতীয়ত মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব, সবর ও তার প্রতিদান। এই সূরার শুরু ও শেষের মধ্যে একটি চমৎকার যোগসূত্র রয়েছে। সূরার একদম প্রথমেই আল্লাহ তাআলা মানবজাতিকে চুক্তি পুরা করার আদেশ দিয়েছেন। আর এটি স্বতঃসিদ্ধ যে যে ব্যক্তি মিথ্যা বলে তার চুক্তি বা ওয়াদা মূল্যহীন। তাই সূরার শেষ অংশে আল্লাহ তাআলা সত্যবাদিতার গুরুত্ব বুঝিয়েছেন এবং একই সাথে সত্যবাদীদের জন্য মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। অন্য সূরার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় এর আগের সূরা নিসায় বিয়ে, ঈমান, ওয়াদা ও ওসিয়াত সহ অনেক ধরনের চুক্তির বিষয়ে দিক নির্দেশনা এসেছে। তারই ধারাবাহিকতায় সূরা মাইদার শুরুতেই আদেশ দেওয়া হলো, যারা ঈমান এনেছ তোমরা চুক্তিগুলো পুরা করো। উহুদ যুদ্ধে বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মুসলিমরা পরবর্তীতে এমনভাবে ঘুরে দাঁড়িয়েছিল যে ততদিনে গোটা আরব দুনিয়ায় ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। মদিনার সীমানা ক্রমশ বাড়তে বাড়তে একদিকে নজদ, বিপরীতে লোহিত সাগর, আরেকদিকে সিরিয়া এবং অন্য প্রান্তে ইয়ামান সীমান্ত অবধি গিয়ে ঠেকে। আনুষ্ঠানিকভাবে এর শুরুটা হয় ৬ষ্ঠ হিজরির শেষ ভাগ থেকে, যখন নবীজি ১৪০০ জন সাহাবী সাথে নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন। এই খবর পেয়ে কুরাইশদের প্রতিনিধি হন্তদন্ত হয়ে ছুটে আসে এবং সাফ জানিয়ে দেয় যে এবছর মুসলিমরা মক্কায় ঢুকতে পারবে না, বরং আগামী বছর আসতে হবে। একই সাথে তারা একটি চুক্তি করার প্রস্তাব দেয়, যা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। এই চুক্তির অন্যতম একটি প্রধান ধারা ছিল যে আগামী ১০ বছর উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সুযোগে মুসলিমরা নির্ভয়ে আরবের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ে এবং ইসলামের আলো দ্রুত বিস্তার লাভ করতে থাকে। ইসলামের ভৌগোলিক ও রাজনৈতিক পরিধি বাড়ার সাথে সাথে শারিয়া, সংস্কৃতি ও শাসন ব্যবস্থার ক্ষেত্রে নতুন ও বাড়তি নির্দেশনার প্রয়োজন দেখা দেয়। তাছাড়া হুদাইবিয়া চুক্তির পরের বছর উমরা করতে গেলে মুসলিমরা কি জাহিলি রীতির অনুসরণেই তা পালন করবে, নাকি নতুন কোনো নিয়ম আসবে, এমন সব প্রশ্নের জন্ম হয়। মুমিনদের এই বাস্তব ও স্বতন্ত্র নিয়ম কানুনের চাহিদা পূরণ করতেই ধরার বুকে অবতীর্ণ হয় সূরা মাইদা। সেই সাথে ইহুদি ও খ্রিস্টানদেরকেও ইসলাম মেনে জীবন সাজাতে এই সূরায় উদাত্ত আহ্বান জানানো হয়। গঠনগত দিক থেকে সূরাটিকে ৩টি প্রধান সেগমেন্টে ভাগ করা যায়। প্রথম অংশটি আসমানি বিধিবিধান সম্পর্কিত, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শারঈ আইন নিয়ে আলোচনা করা হয়েছে। মাঝের অংশটি ইতিহাসের শিক্ষা ও সতর্কতা বিষয়ক, যেখানে ইহুদি ও খ্রিস্টানদের ইতিহাস তুলে ধরা হয়েছে। তারা যেভাবে নিজেদের মন গড়া আইন তৈরি করেছিল, মুসলিমরা যেন তেমন না করে সেই বিষয়ে সতর্ক করে জানানো হয়েছে যে আইন জারি করবার একক অধিকার একমাত্র আল্লাহর। আর সেই অংশটি পরকালের পথে যাত্রা নিয়ে, যেখানে বলা হয়েছে যে যারা দুনিয়াতে মনে প্রাণে আল্লাহর শাসন কায়েম দেখতে চেয়েছে তারাই সত্যিকারের মুসলিম এবং তাদের পরকালের যাত্রা হবে ভীষণ সুন্দর। এই সূরার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম ৭টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। কার্যকারণ বা কজ অ্যান্ড ইফেক্টের ক্ষেত্রে বলা হয়েছে, দিনের কোনো বিধানের ক্ষেত্রে মনে খটকা লাগলে সর্বদা বিশ্বস্ত কোনো আলিমের কাছ থেকে তার সমাধান নিতে হবে, যার ফলে ইনশাআল্লাহ যে কোনো ধরনের পথভ্রষ্টতা থেকে দূরে থাকা সম্ভব হবে। সেন্ট্রাল থিম ও সূরার গতিপথ। সূরা মাইদার সেন্ট্রাল থিম বা মূল সুর হল আল্লাহর সঙ্গে করা চুক্তি পূরণ ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার গুরুত্ব। এই গতিপথকে 4টি মূল পয়েন্টে ভাগ করা যায়। ১. ওয়াদা পূরণ। ইসলাম কবুল করার সাথে সাথেই একজন বান্দা আল্লাহর সঙ্গে এক অলিখিত চুক্তিতে আবদ্ধ হয়ে যায় যে সে তার মনিবের সকল আদেশ নিষেধ মেনে চলবে।
সূরার শুরুতেই এই ওয়াদা পূরণের তাগিদ দেওয়া হয়েছে এবং একই সাথে তা পুরা করবার রাস্তাও দেখানো হয়েছে। 2. ন্যায় বিচার। একটি আদেশ ও শান্তিময় সমাজের মূল ভিত্তিই হল ন্যায় বিচার। ইনসাফ ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো সমাজ কখনোই সঠিক পথে চলতে পারে না। 3. আহলে কিতাবদের কর্মকাণ্ড পর্যালোচনা। ইহুদি ও খ্রিস্টানরা কখনোই আল্লাহর ওয়াদার উপর পরিপূর্ণ আস্থা রাখতে পারেনি। তারা সবসময়ই আল্লাহর সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে, যার ফলে দুনিয়া ও আখিরাতের লাঞ্ছনা কখনোই তাদের পিছু ছাড়েনি। 4. আরও কিছু করণীয় বর্জনীয়। সূরার শেষ ভাগে আল্লাহ তাআলা মুমিনদের জন্য সামাজিক ও ব্যক্তিগত জীবনের কিছু হালাল হারাম বিষয় স্পষ্ট করে দেন। তিনি মদ ও জুয়াসহ সকল ধরনের হারাম কাজ বর্জন করে সবাইকে তাকওয়ার পথ অবলম্বন করতে বলেছেন। আয়াত ভিত্তিক বিষয়বস্তুর সারসংক্ষেপ। সূরার 1 থেকে 16 নং আয়াতে আল্লাহর সঙ্গে মুমিনদের চুক্তিসমূহ যথাযথভাবে পালনের গুরুত্ব বর্ণনা করা হয়েছে এবং ইহুদি খ্রিস্টানরা যে চুক্তিভঙ্গ করে ভীষণ অন্যায় করেছে তা তুলে ধরা হয়েছে। এরপর 17 থেকে 30 নং আয়াতে আহলি কিতাবদের ভ্রান্তি, চরম বেয়াদবি এবং আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল ও কাবিলের ঘটনা আলোচিত হয়েছে। 32 থেকে 40 নং আয়াতে সমাজে হত্যা ও অরাজকতা সৃষ্টি করা যে সম্পূর্ণ নিষিদ্ধ, চুরির শাস্তি হিসাবে হাত কাটার বিধান এবং জাহান্নাম থেকে বাঁচতে পারাই যে প্রকৃত সফলতা তা স্পষ্ট করা হয়েছে। 40 থেকে 40 নং আয়াতে আসমানি কিতাবে ইহুদি খ্রিস্টানদের বিকৃতির কথা এবং যারা ওহির বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তাদের কাফির, জালিম ও ফাসিক হিসাবে আখ্যায়িত করা হয়েছে। 48 থেকে 67 নং আয়াতে তাওরাত ও ইঞ্জিলের অবিকৃত অংশকে কুরআন কিভাবে সত্যায়ন করে তা বলা হয়েছে এবং দ্বীনের শত্রুদের বন্ধু বানাতে নিষেধ করা হয়েছে। সূরার উত্তর ভাগে 68 থেকে 69 নং আয়াতে দেখা যায় ইহুদিরা বরাবরই আল্লাহ ও নবীগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং নবীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। 70 থেকে 86 নং আয়াতে প্রকাশ করা হয়েছে যে ইহুদি ও মুশরিকরা জাতিগতভাবে মুসলিম বিদ্বেষী হলেও খ্রিস্টানদের মাঝে কিছু নরম মনের ভালো মানুষ রয়েছে। 87 থেকে 100 নং আয়াতে হালাল হারাম ও শপথের ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং মানুষের ওপর আল্লাহ অসীম অনুগ্রহের কথা স্মরণ করানো হয়েছে। 101 থেকে 118 নং আয়াতে অহেতুক প্রশ্ন করে দিনকে জটিল না করা, মৃত্যুকালীন ওসিয়তের বিধান এবং ঈসা আলাইহিস সালামের বিভিন্ন অলৌকিক নিদর্শন, দুয়া ও তার পরকালীন জবাবদিহিতার চিত্র ফুটে উঠেছে। অবশেষে 119 থেকে 120 নং আয়াতে ইমানের দাবিতে সত্যবাদীরা কিয়ামতের দিন কিভাবে ভীষণ উপকৃত হবে তা বর্ণনা করে আল্লাহর সার্বভৌমত্ব ও ক্ষমতার আলোচনার মধ্য দিয়ে সূরাটির সমাপ্তি জানা হয়েছে। কেস স্টাডি: হাবিল ও কাবিলের ঘটনা। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডের পেছনে ছিল হিংসা ও বিদ্বেষ। আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করায় কাবিল তা মেনে নিতে পারেনি এবং ভাইকে হত্যার হুমকি দেয়। জবাবে হাবিল শান্তভাবে বলেছিলেন, তুমি আমাকে হত্যা করতে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করতে হাত বাড়াবো না। আমি বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি। এই ঘটনা আমাদের 2টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, হিংসা ও লোভ মানুষকে ভয়াবহ অন্যায়ের দিকে ঠেলে দিতে পারে, তাই এসব ধ্বংসাত্মক মানসিকতা থেকে নিজেকে রক্ষা করা জরুরি। দ্বিতীয়ত, অন্যায় ও উস্কানির মুখেও প্রতিশোধ পরায়ণ না হয়ে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা উচিত। কোনো মুসলিমের জন্য অন্যায়ভাবে ভাই বা অন্য কারো বিরুদ্ধে হাত তোলা সমীচীন নয়। রিফ্লেকশনসে সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হালাল ও হারাম খাবারের বিধান তুলে ধরে তাকেই ভয় করার নির্দেশ দিয়েছেন। এখান থেকে বোঝা যায় জীবনে হালাল হারাম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উপার্জন ও খাদ্য অবশ্যই পবিত্র ও হালাল হওয়া প্রয়োজন। হারাম উপার্জন ও খাদ্য মানুষের আত্মিক জীবন, ইবাদাত ও দুয়ার ওপর ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলে। একইভাবে ইসলামে ওয়াদা ও চুক্তির গুরুত্ব অপরিসীম। আল্লাহর সঙ্গে, মানুষের সঙ্গে কিংবা সমাজের সঙ্গে করা প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করা ঈমানি দায়িত্ব। অথচ বর্তমান সমাজে প্রতিশ্রুতিকে অনেকেই হালকাভাবে নেয় এবং সহজেই ভঙ্গ করে। তাই দুনিয়ার শান্তি ও আখিরাতের কল্যাণের জন্য দ্বীনি ও সামাজিক সব চুক্তি ও ওয়াদা বিশ্বস্ততার সঙ্গে রক্ষা করা জরুরি।